বাবার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না, সংকোচ বোধ করব। তাই কথাটা আমি তোমাকেই বলছি, আমার জন্য না। আমি কোনোদিনই হয়তো ওই বাড়িতে যেতাম না, কষ্ট করে হলে হয়তো দূর থেকে দিঠির খবর নিতাম, কিন্তু দিঠি হয়তো আমাকে না দেখতে পেলে মেন্টালি আরো ভেঙে পড়বে। তাই তোমাকে জিজ্ঞেস করছি, দিঠির স্বার্থে, দিঠির দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তোমার আমার দুজনেরই দিঠির পাশে থাকা দরকার। চাই তুমি নিজের কথা বলছো বলো, দয়া করে আমাকে তার সাথে জড়িও না। না, জড়াচ্ছি না। আমি জানি আজকে তোমার জীবনের সঙ্গে আমার জীবনের কোনো অংশ জড়িয়ে নেই। আমি শুধুমাত্র দিঠির প্রসঙ্গে কথাটা বলছিলাম। বেশ, তো শুনলাম তোমার কথা। তবে একটা কথা তোমাকে আমি পরিষ্কার জানাই, বাড়িটা তোমাদেরই, তোমাদেরই সম্পূর্ণ অধিকার ওই বাড়িতে, আর কারো নয়। আমি বহুবার বাবার কাছ থেকে চলে যেতে চেয়েছি, বাবাই তো আমাকে যেতে দেননি। আমি তাই ঠিক করেছি, যতদিন না আমাদের ওই ডিভোর্স সার্টিফিকেটটা আসে ততদিন আমি বাবাকে আর কিছু বলবো না। একেবারে সবকিছু কাটান ছাড়ান করে তারপর চলে যাব। কোথায় যাবে? কেন বলো তো? না, জাস্ট জানতে চাইছি। এ জানার অধিকার তোমার আছে বলছো? না, নেই। তবু কখনো কখনো মানুষ তো তার অধিকারের সীমাটা ছাড়ায়। ধরে নাও না আমি তাই করছি। আমার একটা কথা বলবে তুমি? মেয়েটার আমার কি হয়েছিল যে এত বড় একটা স্টেপ নিল? পুরোটা আমি জানি না, তবে জুন কখনো কখনো ওর সঙ্গে খুব মিসবিহেভ করেছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। কেন? I don't know. আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি ওকে যখন জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল দিদিকে মানুষ করতে চায়, শেখাতে চায়, কিন্তু আমার মনে হয়েছে তার কোনো প্রয়োজন ছিল না। হয়তো একটু জোর করে ফেলেছে, একটু বেশি জোর করে ফেলেছে। এনিওয়ে, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, উত্তর নেই। ঘটনাটা তোমায় বললাম। ব্যাস, শুধু এইটুকুর জন্য এত বড় একটা ঘটনা ঘটলো? না, নিশ্চয়ই না। আরো কিছু কারণ নিশ্চয়ই আছে। সেই কারণটা দিঠি যতক্ষণ না সুস্থ হয়ে উঠছে ততক্ষণ আমরা জানতে পারবো। কি এমন ঘটলো যে আমার মেয়েটা এত বড় একটা কাণ্ড করতে চলেছিল? কিসে আঘাত পেল যে পৃথিবী থেকে চলে যাওয়ার কথা ভাবছিল? কি ঘটলো আমি জানি না, জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টাও করছি, কিন্তু অনেস্টলি আমার মনে হয় this is not the right time. অসুস্থ হয়ে উঠুক, ভালো হোক, তারপর না হয় সময় দিঠি সুস্থ হয়ে উঠলে হয়তো তোমার, হয়তো কেন
তোমার কাছে ওই বাড়িতে গিয়ে থাকবে। আমার একটাই অনুরোধ ভিক্ষে তোমার কাছে, তিথির জন্য একটুখানি মাঝে মধ্যে ওই বাড়িতে যেন আমি যেতে পারি। আশা করি তুমি এখন খুব ভালো আছো শ্রীময়ী। বিদ্রুপ করছো না, আমার মনে হয় আমার মতো মানুষের সঙ্গে না থেকে তোমার এই একার জীবনটা অনেক বেশি সম্মানের। একটা পরাধীন জীবন থেকে মুক্তি পেয়েছি, এইটুকুনি বলতে পারি। তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো সেই কথাগুলো আর কোনোদিন বলা হবে না। তাহলে ধরে নিচ্ছি যে আপাতত আর কোনো কথা নেই। চলে যেতে বলছো তো? বলছিলাম যে বলো। জুনি হয়তো প্রত্যেকদিন তোমাকে ওষুধটা দেয়, আজ সকাল থেকে যা কাণ্ড চলছে তাতে হয়তো তোমার ওষুধটা খাওয়া হয়নি। তুমি হার্টের পেশেন্ট, কদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছো। ডাক্তার কিন্তু বারবার করে বলেছিল যে একবেলাও যেন ওষুধটা মিস না হয়। রাতের ওষুধটা কি খাওয়া হয়েছে? কি হলো? আমি তো ওষুধ খাবার কথা বলেছি, আর তো কিছু বলিনি আমি। শ্রীময়ী, আমার জীবনে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, কোনো কিছুই আর ঠিক নেই। অনেক কিছুই গুছিয়ে করা হয়ে ওঠে না। আর এই এলোমেলো জীবনে ওষুধ কেন? অনেক কিছুই আমি ঠিক মতো করে উঠতে পারি না। কেন করে উঠতে পারো না? যে দায়িত্ব নিয়ে তোমাকে হাত ধরে বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, তারই তো সবকিছু করার কথা। অবশ্য তার সম্পর্কে যদি আমি কিছু বলি তোমার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এইটুকুনি দায়িত্ব তো তার পালন করার কথা ছিল, তাই না? আমার জন্য এত ভেবো না শ্রীময়ী। তোমার জন্য ভাবছি না। তোমার জন্য ভেবে আমি কি করব? আমি আমার 3 সন্তানের বাবার কথা ভাবছি। জানি 3 জনের মধ্যে 2 জন বড় হয়ে গেছে। তাদের আমাকে আর প্রয়োজন নেই। বাকি আছে শুধু দিঠি, আর 2-3 বছর, তারপর সেও বড় হয়ে যাবে। ব্যাস। বারে আর তোমার নতুন সংসার, নতুন স্বপ্ন, তার কি হবে? সত্যি জানতে চাও তার কি হবে? জানতে চাই না। যদি কখনো জানতে চাও জিজ্ঞেস করো, আমি তোমার সত্যি কথাই বলবো। আমার কোনো আগ্রহ নেই। স্বাভাবিক, তুমি কথাটা তুললে তাই বললাম।
বেশ, আচ্ছা ধরো যদি আমি উত্তরটা জানতে চাই, তাহলে তুমি কি বলবে? আমার স্বপ্ন, আমার নতুন সংসারের স্বপ্ন, আমার জীবন নতুনভাবে বাঁচার স্বপ্ন, সব আমি নিজের হাতে বিসর্জন দিয়ে দিয়েছি সময়। কি? বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। মহিলা ফোন করছে তাই না? আমি পরে ফোন করছি, ফোনটা এখন রাখো। তুমি যদি ফোনটা রাখো না, আমি সুইসাইড করব। তুমি এমন কোনো ভুল করো না যাতে আমাকে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তোমার বিরুদ্ধে আমি এত বড় অভিযোগ আনবো যেটা তুমি কল্পনাও করতে পারছো না।